আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিন্ন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে গিয়েছি স্কুলে যাওয়ার জন্য। আর আজকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম, সেই সম্পর্কে আজকে ভিডিওটা থাকছে। আমাদের স্কুলে ফোন নেওয়া অ্যালাউ না, তবু আজকে আমি নিচ্ছি শুধুমাত্র ব্লগের জন্য। দেন আমি বের হয়ে পড়ি স্কুলের উদ্দেশ্যে। আর আজকে কিন্তু আমাদের ক্লাসও হবে, ক্লাসের পর আর কি আমাদের সেই প্র্যাকটিক্যালটা হবে। তো এই জন্য বের হয়ে গেছি। তারপর যেতে যেতে আমার ফ্রেন্ডও চলে আসে। আমাদের দুজনের বাসা পাশাপাশি, তাই যেতে গেলে আমরা দুজন একসাথে হয়ে যাই। তো আপনাদেরকে একটা কথা বলি, আমাদের কিন্তু খুব শীঘ্রই একটা ড্যান্স ভিডিও আসতে চলেছে, তো অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। এই তো আমাদের গাড়ি চলে আসছে, আমরা গাড়িতে উঠে গেছি। আমি সবাইকে বলতে চাই এই ভিডিওটা কেউ খারাপভাবে নেবেন না। আমাদের গার্হস্থ প্র্যাকটিক্যালের জন্য আমি একটা ব্লগ বানানোর জন্য এই মোবাইলটা নিয়ে গিয়েছিলাম, আর ভিডিওটা কোনো খারাপ উদ্দেশ্যে নয়। তারপর আমরা চলে গিয়েছিলাম স্কুল যাওয়ার পর আর তো ফোন বের করিনি, তবে একটা ক্লাস করার পর আমরা চলে এসলাম কমার্সের ক্লাসে। আর এ হচ্ছে মিম, আমার আরেক ফ্রেন্ড। আর আপনারা তো সবাই জানেনই, ও হচ্ছে রিমি, আমার বেস্ট ফ্রেন্ড। তো যাই হোক, আমরা এখানে আর কি আড্ডা দিতেছিলাম একটা ক্লাস করে। তো এখানে গ্রুপ ছবি তোলা হচ্ছিল, আর আমাদের গ্রুপে আরো কিছু ফ্রেন্ড আগিয়ে চলে গিয়েছিল প্র্যাকটিক্যালে রান্নাবান্নার প্রসেসিং এর জন্য। এইদিকে আমরাও গ্রুপ ছবি তুলতেছিলাম। আর আমাদের যাওয়াটার সময় ছিল হচ্ছে টিফিনের পরে আরো 3টা ক্লাস করে। তো এই তো আমরা গ্রুপ ছবি তুলতেছিলাম। আর এই দেখেন আমরা কত ফাজলামি করতেছিলাম, একদম ঘেমে টেমে শেষ। ফাজলামি করতে করতে সুন্দর একটা ভিডিও বানিয়ে ফেলেছি। এই এই সোনামণি বসো। জান তুই ঠিক আছে, হ্যাঁ নয় নতুন নতুন তে বুঝ জানা এবার ফিরতেছে উডন জানাতে বুঝ জানা। হ্যাঁ এটা কি হেই দেন আমাদের 3rd ঘন্টার স্যারও চলে আসছিল। স্যারের সাথে আমরা কিছু ছবি টবি তুলি। আসলে এসএসসির আগে যে আমাদের এটা লাস্ট প্র্যাকটিক্যাল গার্হস্থ্যের, তাই স্যারদের সাথে একটু ছবি টবি তোলা হচ্ছিল। তো স্যার আমাদেরকে লিখতে দিল, আর আমরা তো লিখবো না, লেখার মানুষ না। তো তারপর আর কি ক্লাসটা শেষ হয়ে গেল, আমরা এখন চলে যাব। এখন আমাদের টিফিন টাইম ছিল। আমাদের কমার্সে টোটাল 15 জন মেয়ে মিলে আমাদের এই প্র্যাকটিক্যালটা আজকে হচ্ছে। তো এর তো আমরা চলে যাচ্ছিলাম প্রায়। এই হচ্ছে রান্নাঘর, মানে আমাদের স্কুলেই হয়েছে এই প্রোগ্রামটা। আমরা গিয়ে দেখি সবাই সব প্রসেসিং প্রায় করে ফেলছে। আর আজকে আমাদের প্র্যাকটিক্যালের মূল টপিক হচ্ছে লুচি আর হচ্ছে আলুর দম। সবাই কোনো না কোনো দায়িত্বে ছিল। আর এখন একটু পর দেখতে পারবেন আমার ফ্রেন্ড শিজুতি, ও আমাদের ব্রেকের জন্য রুটি আনতে গিয়েছিল। এটা কিসের জন্য? এটা কিসের জন্য বলো? এটা হচ্ছে খাওয়ার জন্য, আমাদের চায়ের সাথে আমরা পাউরুটি খাবো। এটা আমার ও আগে ভাগ করে নিয়ে ফেলছে। বাট এটা করে লাভ নেই, আমরা এখন এদিকে প্রসেসিং চলতেছে সব। তারপর আমি ওদিকে গিয়ে দেখলাম যে এখানে আলুর দমে যে প্রসেসিং, মানে ময় মশলা একসাথে মিশানো, ওইটাও চলতেছিল। এখানে আলুগুলো কাটা হয়েছে, মানে ছোলা হয়েছে। তো এদিকে আমরা ভাবতেছি কি কাজ করব, আমরা তো জানি না। তারপর হঠাৎ করে রিমিকে ম্যাডাম কাজ দিয়ে দেয় যে আলুগুলো কাটার জন্য। ওরাও কাজে লেগে পড়লো আলুগুলো সুন্দর করে কাটার জন্য। তারপর ওই পাশে সেজুতি আমাদের যে রুটিগুলো আনছিল ওটা 15 জনের জন্য কাটতেছিল। আর এখানে ওরা আলু কাটতে বসে গেছে। ওরা আলু কাটতেছিল, আর পাশাপাশি সেজুতি রুটিগুলোও কাটা হয়ে যাচ্ছিল প্রায়। ওদের আলুগুলো তাতেই কাটার জন্য এখানে মারিয়াও অ্যাড হয়। মারিয়াও আমাদের একটা ফ্রেন্ড। তো এখানে কিছু আলু নিয়ে আর কি ওই তরকারিতে দেওয়া হচ্ছিল। ওরা এক পাশে কাটতেছিল, আর এক পাশে কিছু আলু এনে এনে দেওয়া হচ্ছিল তরকারিতে। সরি ফর দ্যাট, এটাকে আমি তরকারি বলছি কারণ আমার তরকারির মধ্যে লাগতেছিল। তো এদিকে রুটিগুলো কাটা শেষ হয়ে গেছিলো, ওইদিকে আমি সবাইকে ডাকতে গিয়েছিলাম। তো ডেকে এনে এই যে চাগুলো আমাদের রেডি। এটা আমাদের একটা ব্রেক টাইম ছিল আর কি, চা আর রুটি দিয়ে খাওয়ার জন্য। স্কুল টাইমে সকালবেলা কেউই খাওয়া দাওয়া করে আসেনি, তবে চাটা একটু চিনি কম হয়েছে, বাট অনেক মজা লাগছে খিদা পেটে। তো যাই হোক, এদিকে সে যদি খাওয়া দাওয়া শেষ করে এসে এগুলো লাড়তেছিল আলুগুলো। এখানে রিমি আর মিম এসে দেখলাম রুটিগুলো সুন্দর করে বেলতেছিল, ভালোই লাগতেছিল। তো আমি ভাবতেছি আমাকেও একটু চান্স দিয়ে ভাই, আমিও বেলবো। আসলে আমি রুটি তেমন বেলতে পারি না, বাট ওরা আমাকে দেখায় দিচ্ছে, এই যে তাও একটুখানি হইলেও পারছি। যাই হোক, একসাথে কাজ করলে মজাই লাগে। তো এখানে দেখি মিম এসে আবার ও একটু রান্না বান্নার ভাইবস নিতেছে। তো আমি ওর দেখা দেখি আমিও নিলাম একটু। তো তারপর আর কি এখানে ধনে পাতা দিয়ে দিতেছিল একটু সৌন্দর্যের জন্য নাকি মজার জন্য বলতে পারি না। তো তারপর আর কি রিমিকে ম্যাডাম পাঠায় দেয় টেরের এই চা কাপগুলো রেখে আসতে। সাথে আমরা 3 বান্দরও গিয়েছিলাম, গিয়ে সুন্দর একটু মিরর ভিডিও নিয়ে নিলাম আমরা। তারপর এসে দেখি আমাদের আরেক ফ্রেন্ড অহনা, ও হচ্ছে লুচিগুলো ভাজতেছিল, মানে ও এটার দায়িত্ব নিয়েছিল আর কি সবগুলো লুচি ভাজার জন্য। তো ওর কাছে নাকি ভালোই লাগতেছিল। তারপর দেখি মিম আর রিমি এসে পলাইছে, কারণ ম্যাডাম নাকি ওদের দিয়ে কাজ করাইতেছিল। কামচোর গুলো দেখছেন কেমনে দৌড়ে আসছে। ও তারপর রিমি আসলে আসার সময় টমেটো নিয়ে আসছিল প্র্যাকটিক্যালের জন্য, ম্যাডাম নিয়ে আসতে বলছিল। এদিকে আমাদের লুচিগুলো হয়ে গেছে, প্লাস আলুর দমও হয়ে গেছে, এই যে দেখতে পারতেছেন। তারপর আমরা চলে গিয়েছিলাম আরেক প্যাকেট আটা আনতে। আজকে মোটামুটি আমাদের অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। তারপর এসে দেখি আমাদের রিনি ফ্রেন্ড শসাগুলো কাটতেছিল হেড স্যারকে পরিবেশন করার জন্য। তারপর আমরা একটু ফাঁক পেয়ে এসে একটু রেস্ট নিতে বসলাম। তারপর আমি কিছুক্ষণ বসে থেকে ওদের সাথে খাবার পরিবেশন করতে গিয়েছিলাম অ্যাসিস্ট্যান্ট হেড স্যারকে এবং আমাদের স্কুলে থাকা অন্যান্য দপ্তরিদের, এবং আমরা একজন দপ্তরি থেকে রিভিউ নিই আমাদের খাবারের।
বলেন খাবার কেমন হয়েছে? খাবারটা কেমন হয়েছে আর কি? আসলে খুব সুন্দর হয়েছে, যেটা ভাষা প্রকাশ করা যায় না। খুব অর্থ খাবার আমার কাছে এতটা ভালো লাগছে, এটা ভাষা প্রকাশ করা যাবে না। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। আমরা অ্যাসিস্ট্যান্ট হেড স্যার এবং আরও কয়েকজনকে খাবার টাবার দিয়ে এখন আমাদের খাবারের পালা। এই যে আমরা আর কি খাবার টাবার নিয়ে বসলাম। ফাইনালি অনেক পরিশ্রম করার পরে সবাই আর কি খেতে বসছি। এই তো অনেকে চলেও গিয়েছিল, এই যে আমরা মাত্র এই কয়েকজনই ছিলাম, ম্যাডামও চলে আসছিল আমাদের সাথে। তো আজকের লুচিটা একটু শক্ত হয়ে গিয়েছিল এবং আলুর দমটা অনেক মজা ছিল। তো যাই হোক আমরা অনেক কিছু শিখতে পেরেছি এই প্র্যাকটিক্যাল থেকে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করতেছিলাম প্রায়। তো এই প্র্যাকটিক্যালের দ্বারা আমরা আমাদের স্কুল জীবনের একটা ধাপ শেষ করলাম। তো এই ছিল আমাদের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।